হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আলোচনা করব মাধ্যমিক 2025। এই মাধ্যমিক 2025-এ বাকি মাত্র আর 30 দিন। এই 30 দিনে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে তার একটি রুটম্যাপ আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখে নিই তোমাদের জন্য 1 নম্বর কী রয়েছে। 1 নম্বরে প্রথম যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো একটি স্টাডি শিডিউল বানাতে হবে। যে স্টাডি শিডিউল শুধু বানালেই চলবে না, ভালো করে সেটাকে ফলো করতে হবে এবং তার মধ্যে থাকবে অতি অবশ্যই মাধ্যমিকের লাস্ট 10 বছরের প্রশ্নপত্রের উত্তর এবং সেই প্রশ্নপত্রের উত্তরের মাঝে তোমাদেরকে তোমাদের যে ভূগোল বিষয়টি রয়েছে, এই ভূগোল বিষয়ে যে ম্যাপ পয়েন্টিং, সেই ম্যাপ পয়েন্টিংটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং সেই ম্যাপ পয়েন্টিংয়ের পাশাপাশি তোমাদের জীবনবিজ্ঞান বিষয় থেকে যে ছবিগুলি রয়েছে সেই ছবিগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। 2 নম্বরে যদি আমরা দেখি, সেই 2 নম্বরে ম্যাক্সিমাম স্টুডেন্টের পড়ায় অমনোযোগী হওয়ার একটি কারণ হলো যে বিছানায় পড়তে বসা। এই বিছানায় যদি তোমরা পড়তে বসো তাহলে তোমরা দেখবে খুব সহজেই কিন্তু তোমরা অমনোযোগী হবে এবং সেই সাথে সাথে তোমরা পড়ার প্রতি আগ্রহ আস্তে আস্তে কমাতে থাকবে। তাই সেই কারণে তোমাদেরকে অবশ্যই স্টাডি টেবিলে পড়তে বসতে হবে এবং স্টাডি টেবিলে তোমরা যদি না পড়তে বসো তাহলে তোমরা বিছানায় পড়তে বসলে তোমাদের কিন্তু একটা ঘুম পাওয়ার সম্ভাবনা থাকবে। স্টাডি টেবিলে পড়তে বসতে হবে এবং প্রপারলিভাবে বসতে হবে। স্টাডি টেবিলে হেলান দিয়ে বসা চলবে না। যদি তোমরা হেলান দিয়ে বসে স্টাডি টেবিলে পড়তে থাকো তাহলে কিন্তু স্টাডি টেবিলেও ঘুমিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল তোমাদের নাম্বার 2। এই দুটি ভালো করে তোমাদেরকে ফলো করতে হবে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার পড়তে বসেছি কিন্তু কিছু বুঝতে পারছি না, পড়ায় মনোযোগ আসছে না। তাই মনোযোগী করার জন্য তোমাদের একটি গোপন ট্রিক্স বলে রাখি। এই পড়ায় মনোযোগী করতে হলে তোমাদেরকে সবথেকে যেটা বেশি করতে হবে সেটি হলো পড়তে বসার জন্য তোমাদেরকে তোমাদের যে ফেভারিট সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে অবশ্যই পড়া শুরু করতে হবে এবং সেই সাথে সাথে তোমাদেরকে প্রচুর পরিমাণে লিখে প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা লিখে প্র্যাকটিস করো তাহলে তোমরা পরীক্ষার হলে খুব সুন্দর করে সেটা খাতায় লিখে আসতে পারবে। নাম্বার 3, এই 3 নম্বর বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যখন পড়তে বসবে তোমাদের সবথেকে প্রিয় সাবজেক্ট, প্রিয় বিষয় যেটি সেটি নিয়ে কিন্তু পড়া শুরু করবে। তোমাদের 7টা বিষয়ের মধ্যে প্রত্যেকেরই একটি আলাদা করে পছন্দ রয়েছে। সেই পছন্দের যে সাবজেক্টটি সেই সাবজেক্টটি নিয়ে পড়তে বসবে তাহলে দেখবে তোমাদের পড়াশোনায় কিন্তু মনোযোগ আস্তে আস্তে বাড়তে রয়েছে। নাম্বার 4, এই নাম্বার 4 হলো তোমাদের ফোন বন্ধ রাখা। অর্থাৎ যখন পড়তে বসবে তোমরা কিন্তু ফোন ব্যবহার করবে না এবং ফোনের মধ্যে যে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক, ইনস্টা, এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলি ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন গেমস, ফ্রি ফায়ার হতে পারে এবং পাবজি হতে পারে, এই সমস্ত অ্যাপগুলি তোমাদের নিজেদের অজান্তেই তোমাদের অনেকটা সময় নষ্ট করবে। তাই এগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। নাম্বার 5 হলো তোমাদের এই সমস্ত ক্ষেত্রেই, অর্থাৎ এরকম বড় পরীক্ষার ক্ষেত্রে সকালে এবং ইভিনিংয়ে তোমাদের কিন্তু 10 মিনিটস করে প্রাণায়াম বা মেডিটেশন করতে হবে। এটি তোমাদের ব্রেনকে যেভাবে খাদ্য যোগাবে সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ব্রেনটাকে অনেক বেশি বুস্ট করবে। এতে তোমাদের স্মৃতিশক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে। তোমরা একটা পড়া অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে। এই 5টি নিয়ম ফলো করলে তোমরা কিন্তু অনেক বেটার রেজাল্ট করতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।